লাস্ট ক্লাসে চ্যাপ্টার 3 এর স্লাইড নাম্বার 12 পর্যন্ত শেষ করা হয়েছিল। ইন দিস লেকচার খুব বেশি বাকি নেই আপনাদের মিডের জন্য। এই লেকচারটাই চ্যাপ্টার 1, 2 and 3 পর্যন্ত হচ্ছে আপনাদের মিড পর্যন্ত থাকবে। দ্যাটস ফর ইউর মিড টার্ম সিলেবাস। আমি সিলেবাসটা আজকে একটু শর্টও করে দিব আপনাদের জন্য। আর অনলাইন এবং অফলাইন এক্সাম যে যেটাই দেন তাদের জন্য হচ্ছে আজকে একটু সাজেশনও দিয়ে দিব। সো ক্লাসটা খুব ফাস্ট টানতে হবে এর জন্য, যেহেতু অনেকগুলো জিনিস একসাথে পড়ে যাচ্ছে। ওকে, দেন স্টার্ট। ফার্স্ট ইজ ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স এক্সচেঞ্জ রেট। আগেও পড়েছিলাম আমরা কয়েকটা, ইনফ্লেশন রেট, গভর্নমেন্ট রেগুলেশন অ্যান্ড নাও relative interest rate. A relatively high interest rate may actually reflect expectation of relatively high inflation, which may discourage foreign investments. যখন দেখবেন ইন্টারেস্ট রেট যখন বেড়ে যায়, ইনফ্লেশনটাও কিন্তু at the same time বেড়ে যাচ্ছে। ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার সাথে সাথে কি হচ্ছে, প্রোডাক্টের ডিমান্ড কমে যাচ্ছে। আর রেটটা আসলে কখন বাড়ে, যেমন এখন বেড়েছে। কেন বেড়েছে? বিকজ প্রোডাক্ট শর্টেজ। সো প্রোডাক্ট যখন শর্টেজ হয় তখনই দেখবেন ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়। সো হাই ইনফ্লেশন হওয়ার একটা চান্সেস থাকে। সো ফরেন ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি ফল করে যায়। রিলেটিভ ইন্টারেস্ট রেট ইকুয়াল টু নমিনাল ইন্টারেস্ট রেট মাইনাস ইনফ্লেশন রেট। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম এখানে দু একটা ম্যাথ করাবো, বাট অনলাইনে অ্যাকচুয়ালি ম্যাথ এভাবে করানো পসিবল হচ্ছে না। তা আমি জানি না অ্যাকচুয়ালি ইউ গাইজ আর লাকি ওয়ান অর নট, লাকি দ্য আনলাকি আই রিয়েলি ডোন্ট নো, বাট আমার এই পার্টটাতে একটু ম্যাথ করানোর প্ল্যান ছিল। Do you know the meaning of nominal interest rate? ওকে, নমিনাল ইন্টারেস্ট রেট হচ্ছে দেখ অ্যাকচুয়ালি যে রেটটা আপনি পে করবেন অথবা আর্ন করতেছেন from an investor at the minus inflation rate. You know the meaning of inflation? Anyone know the meaning of inflation? আমাকে কি শোনা যাচ্ছে? একজন একটু বলবেন আমাকে শোনা যাচ্ছে কিনা? জি ম্যাম, আপনাকে শোনা যাচ্ছে। ওকে, ইনফ্লেশন রেট হচ্ছে বেসিক্যালি যখন হচ্ছে প্রাইসটা একটা প্রোডাক্টের বেড়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম প্রাইস অর প্রোডাক্ট অর সার্ভিসের প্রাইস যখন বেড়ে থাকে তখন যেটা হয় ইচ ইউনিট কারেন্সি বাইস, আপনি এক ইউনিট কারেন্সি দিয়ে খুব লেস অ্যামাউন্ট অফ প্রোডাক্ট আপনি পারচেজ করতে পারতেছেন। আলটিমেটলি যেটা হচ্ছে তখন টাকার ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে, আপনার কারেন্সি ভ্যালুটা কমে যাচ্ছে। আপনি আগে 10 টাকা দিয়ে যে পরিমাণ প্রোডাক্ট কিনতে পারতেন, এখন আপনি 10 টাকা দিয়ে সে তার অর্ধেক পরিমাণ প্রোডাক্টও কিনতে পারবেন না। সো ইনফ্লেশন মানে হচ্ছে যে ইচ ইউনিটে কারেন্সি ভ্যালুটাকে মেজার করা। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আপনি 10 টাকা দিয়ে আগে হয়তো আমি ধরে নিলাম যে 1 কেজি আলুই কিনতে পারতেছেন, বাট দ্যাটস নট পসিবল নাও। এখন কিন্তু আপনি 1 কেজি 10 টাকা দিয়ে 1 কেজি আলু কেনা কিন্তু পসিবল না। সো কি হচ্ছে, ইচ ইউনিট এই 1 টাকা বা 10 টাকাতে আপনার আগে যে ভ্যালু ক্রিয়েট করতো এখন কিন্তু ভ্যালুটা কমে যাচ্ছে। দ্যাট ইজ ইনফ্লেশন রেট, যে যখন প্রাইস বেড়ে যাচ্ছে প্রোডাক্টের, অ্যাট দ্য সেম টাইম প্রোডাক্টের ডিমান্ড কিন্তু কমে যায়নি, বাট প্রোডাক্টের প্রাইস বেড়ে যাওয়ার সাথে সাথে ইচ ইউনিট প্রাইসের ভ্যালুটা কমে যাচ্ছে। দিস থিংস ইজ কল্ড ইনফ্লেশন রেট। সো নমিনাল ইন্টারেস্ট রেট থেকে যখন ইনফ্লেশন রেটটাকে মাইনাস করা হয়, দিস রিলেশনশিপ ইজ কল্ড ফিশার এফেক্ট। Now you can see the graph here. You can see in the rate portion এসতে হচ্ছে সাপ্লাই, দিতে ডিমান্ড, আর আরে হচ্ছে এক্সচেঞ্জ রেট অর শুধু রেট।
সো দেখেন এখানে যখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড একটা মিউচুয়াল পয়েন্টে এসও অ্যান্ড ডিও, আরও ইজ দ্য সেম পয়েন্ট, অ্যান্ড যখনই ডিমান্ড বেড়ে যাচ্ছে বাট সাপ্লাই কিন্তু বাড়েনি, ডিমান্ড বেড়ে যাচ্ছে সাপ্লাই বাড়েনি, অ্যাট দ্য সেম টাইম যেটা হয়েছে এক্সচেঞ্জ রেটটা তখন বেড়ে গেছে। Now moving to the next slide, government control. Government may influence the equilibrium exchange rate by imposing foreign exchange barriers, imposing foreign trade barriers, intervening in the foreign exchange market, or implementing QES, and affecting macro variables such as inflation, interest rate, and income level. ইকুইলিব্রিয়াম রেটটা নিয়ে লাস্ট দিন বলেছিলাম, মনে আছে? ইকুইলিব্রিয়াম রেট হচ্ছে যে মিউচুয়াল পয়েন্টটাতে সাপ্লাই কার্ভ অ্যান্ড ডিমান্ড কার্ভ একটা সাডেন পয়েন্টে এসে ক্রস করে। আমি যদি আগের একটা গ্রাফ দেখাই, এখানে আরো যে পয়েন্টটাতে আছে, আরো সাপ্লাই কার্ভ এসও এন্ড ডিও যে পয়েন্টটা, ব্ল্যাক পয়েন্টটা যেখানে মার্জ হয়েছে, এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তার মানে আমার যে পরিমাণ ডিমান্ড প্রয়োজন বাজারে সেই পরিমাণ সাপ্লাই আছে। দিস পয়েন্ট ইজ সেইজ ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো গভর্নমেন্ট ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা এক্সচেঞ্জ রেটটাকে ইকুইলিব্রিয়ামের পয়েন্টে আনার জন্য যে জিনিসটাকে ইনফ্লুয়েন্স করতে পারে সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেটের যে ব্যারিয়ার আছে এটাকে কমানো, ট্রেড ব্যারিয়ার্সটা কমানো, দ্যাট মিনস হচ্ছে ধরে ইন্টারেস্ট রেটটা কমাতে পারে, তারপর হচ্ছে কোটা কমাতে পারে, ট্যাক্স রেটটা কমাতে পারে, এফেক্টিং ম্যাক্রো যে ভ্যারিয়েবল গুলো আছে, ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট অ্যান্ড ইনকাম লেভেল, এগুলো তো একটা ব্যালেন্সে রাখতে পারে। দেন এক্সপেকটেশনস, foreign exchange market react to any news that may have a future effect. Many institutional investors take currency positions based on anticipated interest rate movement in various countries. অনেক ইনস্টিটিউশনে দেখবেন বা অনেক কান্ট্রিতে দেখবেন অ্যাকচুয়ালি কারেন্সির উপর ডিপেন্ড করে, বেসিক্যালি কি হয়, কারেন্সির উপর ডিপেন্ড করেই তো প্রোডাক্টটা পারচেজ হচ্ছে। বাট অনেক কান্ট্রি অন্য একটা দেশের কারেন্সিটা যখন খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে বা ভ্যালু যখন দেখে যে খুব বেশি পরিমাণে কমে যাচ্ছে, দে আর থিঙ্কিং, when they are try to purchase something, they think before, is it the better option that I need to purchase the product or not, যে আমি এই প্রোডাক্টটা কিনবো বা আমি এই কান্ট্রিতে ইনভেস্ট করব, এটা কি আমার জন্য বেটার হবে or not. So they are actually focusing on that point. Then economic signals that affect exchange rate can change quickly, such that speculators may overreact initially and then find what they have to make a correction. Speculation on the currencies of emerging markets can have a substantial impact on their exchange rate. যখন দেখবেন কারেন্সি ভ্যালুটা বা কারেন্সি রেটটা যদি খুব ফাস্ট ভ্যালুটা যদি খুব ফাস্ট দেখবেন ফ্ল্যাকচুয়েট করে বা মুভিং যদি খুব বেশি রকমের ফাস্ট হয়, তখন যেটা হয় অ্যাকচুয়ালি ওই কান্ট্রিগুলোতে ইনভেস্ট করা বা ওই কান্ট্রিগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করা খুব রিস্কি একটা টার্ম থাকে। সো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যদি কারেন্সির ওই ভ্যালুটাকে, কারেন্সির প্রাইসটা কি জন্য বাড়ে কেউ বলতে পারবেন আমাকে? বা টাকার ভ্যালু বলেন বা হচ্ছে এই যে ভ্যালুটা যেটা আমরা কমে যাচ্ছে, এটা কমছে কি জন্য বলতে পারেন? আচ্ছা, অনেকগুলো রিজনের মধ্যে বেসিক্যালি যেটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের সাথে যায় সেই রিজনটাই আমি বলি। সেটা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী হচ্ছে রিজার্ভ করে রাখতেছে ডলার অথবা গোল্ড, এই টাইপের লিকুইড অ্যামাউন্ট। আরো অনেক পয়েন্ট আছে, আমি জানি অনেকের মাথায় অনেক কিছু ঘুরতে পারে, বাট সেটা আউট অফ মাই সাবজেক্ট। সো আমার সাবজেক্টের সাথে যে দুইটা জিনিস কানেক্টেড আমি শুধু সেই দুইটা জিনিস নিয়েই বললাম। দেন interaction of factor, the various factors listed earlier sometimes interact and simultaneously affect
exchange rate movement. For example, an increase in income level sometimes causes expectation of higher interest rate, thus placing opposing pressures on foreign currency values. Increase in income level sometimes causes expectation of higher rate interest rate. যখন কোনো কান্ট্রি দেখবেন হুট করে ইনকাম লেভেলটা খুব বেড়ে যায় তখন কিন্তু ইন্টারেস্ট রেটটাও বাড়িয়ে দেয়। সো আমি ইউএস এর কথাই যদি বলি, ওদের কিন্তু ইনকাম লেভেলটা আমাদের থেকে বেশ হাই, অ্যাট দ্য সেম টাইম ওদের ট্যাক্স রেটও কিন্তু আমাদের থেকে বেশ হাই, যার জন্য যেটা হয় ফরেন কান্ট্রিগুলো লাইক আমাদের মতো দেশ ইন্ডিয়া পাকিস্তান বা আদার যে কান্ট্রিগুলো আমাদের উপর হিউজ একটা প্রেসার পড়ে যায়। How factors that affect exchange rate, এটা খুব সামারি একটা পার্ট অ্যান্ড trade related factor is inflation differentiation, income differential, government trade restriction, and financial factor গুলো হচ্ছে interest rate differential, capital flow restriction, which connects to US demands for foreign goods and demand for foreign currency, foreign demand for foreign goods and supply of foreign currency. ট্রেড রিলেটেড যে ফ্যাক্টর গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ইনফ্লেশন, ইনকাম ডিফ্লেশন এন্ড গভর্নমেন্ট ট্রেড রেস্ট্রিকশন। এখানে মেজরিটি অফ দ্য পয়েন্ট আমি এক্সপ্লেইন করেছি, আগের ক্লাসেও করেছি, সো আপনি ওটা থেকে একটু কানেক্ট করে নেবেন বা যারা ছিলেন না তারা একটু ভিডিওটা দেখে নেবেন। সো এফেক্টের ফলে যেটা হয় ইউএস ডিমান্ড ফর ফরেন গুড, ডিমান্ড বেড়ে যাচ্ছে, ফরেন ডিমান্ড ফর ইউএস গুড, সাপ্লাই অফ ফরেন, কিছু কান্ট্রিতে ইউএস এর প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে, কিছু কান্ট্রিতে ইউএস এর অন্য কান্ট্রি থেকে ডিমান্ড বেড়ে যায় যে আই হ্যাভ টু ইম্পোর্ট মোর প্রোডাক্ট দেন এক্সপোর্টিং দ্য প্রোডাক্ট, যে আমার এক্সপোর্ট যে পরিমাণে হওয়ার কথা সেটা না হয়ে আমার ইম্পোর্ট হয়ে যাচ্ছে বেশি। Financial factorগুলোর মধ্যে আসে interest rate and capital flow, which affect US demand for foreign securities and foreign demand for US securities. US securities বা US demand for foreign security, US এর ফরেন যে সিকিউরিটিজ থাকে বা ফরেন যে ট্রানজাকশন গুলো থাকে এটার প্রতি ডিমান্ড বেড়ে যায়। অ্যাট দ্য সেম টাইম ফরেন ডিমান্ড ফর ইউএস সিকিউরিটিজ, ফরেন কান্ট্রিগুলোর যে সিকিউরিটিজ পারপাসে যে ডিমান্ড গুলো ক্রিয়েট হয় সেটাও ইউএস এর প্রতি ডিমান্ডটা বেড়ে যায়। যেটা আউটপুট যেটা আসে সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট বিটুইন ফরেন কারেন্সি অ্যান্ড দ্য ডলার। আলটিমেটলি ট্রেডিশন বা এক্সচেঞ্জ রেটের একটা নিড আমরা ফলো করি যে আমার ইম্পোর্ট করতে হচ্ছে, আমার এখন ফরেন কারেন্সি প্রয়োজন, আমার এক্সপোর্ট করতে হচ্ছে, আমার ফরেন কারেন্সি প্রয়োজন। সেকেন্ড লাস্ট slide, the interaction of factors. The sensitivity of an exchange rate of the factor is dependent on the volume of international transaction between the two countries. Large volume of international trade is relative inflation rates may be more influential. Large volume of capital flows, interest rate fluctuations may be more influential. এই স্লাইডটা খুব একটা ইম্পর্টেন্ট না, স্টিল আমি একটু ছোট করে বলি, সেটা হচ্ছে আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম, শুনতে পাচ্ছি। মানে আপনারা আসলে কেউ কোনো কথা বলেন না, তো তো সাডেনলি আসলে আমি লস্ট হয়ে যাই যে আসলে কেউ কি আছেন, মানে শুনতেছেন নাকি আমি আসলে বুঝতে পারি না। আচ্ছা, একটা এক্সচেঞ্জ রেটের ফ্যাক্টরস ডিপেন্ড অন দ্য ভলিউম অফ ইন্টারন্যাশনাল ট্রানজাকশন। বেসিক্যালি ইন্টারন্যাশনাল ইন্টারাকশন বা ইন্টারন্যাশনাল ট্রেডের অ্যাকচুয়ালি মেইন রিজনটা হয় যে ভলিউম, যে কি পরিমাণ একটা প্রোডাক্ট অন্য একটা কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবে অর ইম্পোর্ট করতে পারবে। লাইক আমি যদি এখন আমার কান্ট্রি থেকে ইম্পোর্টের কথা বলি বা আরএমজির কথা যদি বলি, সেক্ষেত্রে যেটা আসে যে আরএমজি কি করছে, যে যতটুকু আমার প্রয়োজন, যে আমার চাহিদা মিটিয়ে এক্সেসিভ প্রোডাক্টটাকে বাইরে এক্সপোর্ট করতেছে। বা অন্য একটা কান্ট্রি তাদের যেহেতু প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতে অনেক প্রাইস লাগে, সো তারা যেটা করতেছে আমার দেশ থেকে ওই সমপরিমাণ প্রোডাক্টটা ইম্পোর্ট করতেছে, যার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন বা ইন্টারন্যাশনাল যখন এই ইম্পোর্ট এক্সপোর্ট হয় বা ট্রেডিং হয় তখনই কিন্তু ইন্টারন্যাশনাল ট্রানজাকশন গ্রো করতে থাকে।
An understanding of exchange rate equilibrium does not guarantee accurate forecast of foreign exchange rate because that will depend in part on how the factor that affect exchange rate will change in the future. এখন যে রেটটা আছে এটাই যে ফিউচারে থাকবে বা এটা ফোরকাস্ট করলে ওটাই যে অলওয়েজ ফ্যাক্টর হবে এমন কিন্তু কোনো কথা নাই। যে আমি এখন সিচুয়েশন দেখি ইকুইলিব্রিয়াম আছে বা সিচুয়েশন আছে মানে এটা ফিউচারেও ভালো হবে বা সিচুয়েশনটা অনেকটা ফেভারেবল প্লেসে থাকবে, এটা চিন্তা করা বা এটা ভাবার কিন্তু কোনো রিজন নাই। এটা যে কোনো সময় প্রাইসের সাথে সাথে ফ্ল্যাকচুয়েট করতে পারে বা প্রাইসটা আপ ডাউন করতে পারে। দ্যাটস অল ফর চ্যাপ্টার 3। আমি এখন হচ্ছে আপনাদের চ্যাপ্টার একটু রিভিউতে যাব, বেসিক্যালি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো একটু মার্ক করব আপনাদেরকে। আপনারা কি আছেন আমার সাথে সবাই? জি ম্যাম, আসছি। আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।